আসসালামু আলাইকুম সবাইকে। নতুন ভিডিওতে ওয়েলকাম করতেছি। এটা আমাদের খামারের একমাত্র ভর্তি গরু। আপনারা দুইজন ফাঁকে ফাঁকে থাকেন, তাহলে মাঝখান দিয়ে গরুটা দেখা যাবো। গরুর সাইজ একটু দেন, 2 পাল্লান দিয়ে ধরাইছি, কারণ হচ্ছে এটা যখন লাফানি শুরু করে এটা কেউ কন্ট্রোল করতে পারে না। পুরো শরীরে খালি চুটিটা দেখা যায়, আর কিছুই দেখা যায় না। এই যে শুরু করছে শক্তি দেখানো অলরেডি। ওপেন জায়গাটা পাইলেই দৌড় দিবে এটা। করুক করুক, এই শুরু করে দিস, এই শুরু করে দিস। লাঠি নেন, এটা হাতে লাঠি নেন, ছোট। এই যে সে নাইমাই শুরু করছে উল্টা পাল্টা। দেখ ভাব, দেখ করে কি দেখ। যে ফাইনটার থেকে সরেন, ফ্যাস লেগে যাবো গরুটা। দেন সে করে কি, সে সুযোগ পাইছে এতদিন পরে, সুযোগটা পাই এই উল্টা পাল্টা শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, দুইটাই বান্ধে দেন। না এত টানেন কেন, এনি বান্ধেন না, এটাতেই বান্ধেন। গরু ছাড়া পাইলে যা হয়। চতুর্দিকে ইলেকশনের মাইকিং, এদিকে একটা মাইকিং, আমার পিছনে একটা মাইকিং, দুইটা মিক্স হয়ে গেছে। এই যে যাক, তারে বাইর করছিলাম একটু সুন্দর করে ভিডিও করতে, কিন্তু সে তো একবারে মনে করেন সব লাইরে চেরা সে মানে খামারের আমার হিসাবে এখন পর্যন্ত সবচেয়ে পাগলা গরু। এত মানে একদম ছোট্ট একটা সাইজের ভুট্টি, বাট তার যে তেজ, মানে ওরা যে বের করছে, ওদের বের করার সময় ওরা 10 বার মানে চিন্তা করছে কি করবে কি না করবে। এটা এক কামড় পিস খায়নি, খালি হাল বলছে করতেছে কি, মানে এমন পাগলামি, পাগল হয়ে গেছে। জেলখানার তাবার আছে। দিদি আমি মুখে দিয়ে পারি, তুমি যাবির বার করবে, আর এখন দাও, এখন দাও। তার পাগলামি দেখেন অবস্থা। গরুটা একটু সুন্দর করে দেখাবো, এমন একটা জায়গায় গরুটা যে পিছন দিয়ে গিয়ে যে একটু দেখাবো, এই সুযোগও নাই। যাই হোক, এটা হচ্ছে আমাদের খামারের একমাত্র ভুট্টি। হোপফুলি আমরা এটা 4 মণ প্লাস ডেলিভারি করতে পারবো ইনশাল্লাহ কোরবানি আস্তে আস্তে। এখন হয়তো 3 মণ প্লাস আছে মাশাল্লাহ। চতুর্দিকেই ওর শেপ খুব ভালো, ওর চুটটাও খুব সুন্দর, শেপ ভালো। তার পাগলামি দেখেন কি করতেছে মাশাল্লাহ, কি চঞ্চল, শক্তি রাখার জায়গা পাচ্ছে না এমন অবস্থা। পানি খালে ঠান্ডা হবে। গর্দান টর্দান মাশাল্লাহ ভালো মোটা হয়েছে ওর। হাত বাজাবে না, যাবেন না কোন কাম করে ফেলবে, দরকার নেই। এতক্ষণ ধরে নাটক সিনেমা করলো সে, 10 মিনিট ধরে বাইরে। সে এখন আইসা একবার এই প্রথম ঘাস মুখে দিল। তারা বের করলাম একটু ভিডিও করবো, সে একটু সুযোগে ঘাস খাবে, কারণ আমরা ঘাস ওইভাবে দিতে পারতেছি না, কারণ আমাদের ঘাস চাই। দেখেন ঘাসের জমির অবস্থা দেখেন, ভয়াবহ খারাপ। বাট তার খাওয়া দাওয়া তো নাই, সেখানে উল্টাপাল্টা পাগলামিগুলো এতক্ষণ করলো। যাই হোক, গরুটা আপনাদের কার কেমন লাগছে? গরুর চুজটা দেখেন মাশাআল্লাহ, এই যে দেখেন চুজটা মাশাআল্লাহ, শিং চুজ সব কিছু মিলে গরুটা মানে এত সুন্দর শেপ, এত সুন্দর দেখতে। সাধারণত ভুট্টি গরু এমনিতেই সুন্দর হয়, তো এইটার মধ্যে মাশাআল্লাহ আল্লাহ আরও অনেক রূপ দিয়ে দিছে। তো সব কিছু মিলে গরুটা একদম টপ নচ। এই যে দেখেন পাশাটা সব ভালো ভরছে মাশাআল্লাহ। তো এটা আরও বডি ওয়েট গেইন করবে ইমিডিয়েটলি, আরও 4 মাসের মতো সময় আছেই।
এই আর কি। যাই হোক, আপনাদের কার কেমন লাগছে, কার কি মতামত, এটা নিয়ে আমরা জানাইতে পারেন আপনারা চাইলে। লম্বা না করি ভিডিওটা, আর আমি একটু সুন্দর করে করতে চাইছিলাম, একটু পরিষ্কার জায়গায় গরুটার রাইকা গরুটা একটু খাওয়া দাওয়া করবে, আমি ওভারঅল একটা ভিডিও করবো, বাট এটা আসলে ওই স্কোপটা দেয় নাই, পাগলামি করতেছে দেখে ওরা কেউ কাছে যেতেছে না এখন, এই আর কি। তো লম্বা না করে শেষ করে দিই। ভালো থাকেন আপনারা সবাই, আসসালামু আলাইকুম।